से हो चुके हैं अब तसल्लियों में हम सच है ये हम अगर तुमसे আসসালামু আলাইকুম ভাই, বিশ্বাস করেন এই ভিডিওটা দেখার পর আমার মেজাজটা পুরো বিগড়ে গেছে। কি একটা বাজে অবস্থা, কি একটা জঘন্য অবস্থা শুরু হয়েছে আমাদের মানুষের মধ্যে। একটা কথা একবার বিবেচনা করেন, মানুষের চিন্তা ভাবনা কতটা নিকৃষ্ট হলে, কতটা নিম্ন পর্যায়ে পৌঁছালে মানুষ এমন নিকৃষ্ট জঘন্যতম কাজ করতে পারে। এই যে আমাদের ফরিদপুরের যে মধুখালীর এই বিষয়টা আমি বলতেছিলাম, যে মডেল মসজিদের মতো একটা পবিত্র স্থানে মসজিদ, যেখানে মুসল্লিরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, সেই মসজিদের মতো পবিত্র স্থানে সেখানে এক সম্ভবত নবদম্পতি তারা এই নাচ গানের যে ভিডিওটা করছে ভাই, মানে আমি কি বলবো ভাই, এটার ঘোর নিন্দা জানাই। প্রশাসনের কাছে গভীরভাবে আবেদন জানাই, এর যেন সুষ্ঠুভাবে তদন্ত করে তাদেরকে বিচার আওতাভুক্ত করা হয়। আমার ধারণার বাইরে মসজিদের মতো পবিত্রতম একটা স্থানে কিভাবে পারলে এরকম অশ্লীল কাজ করতে। আসলে দেখে তো মনে হচ্ছে তারা মুসলমান, কারণ হিন্দু হইলে স্বামী স্ত্রী, তাহলে স্ত্রীর মাথায় আপনি লক্ষ্য করেন, এই যে ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি সিঁদুর থাকার কথা, কিন্তু তাদের কিন্তু সেটা নাই। দেখেন কিভাবে, এই যে কিভাবে বলবো ভাই, একেবারে জঘন্য পরিবেশ। মসজিদের সামনে আবার সিঁড়ি দিয়ে উঠতেছে, চুমাচুমি করতেছে, কি একটা জঘন্য পরিবেশ ভাই। এর প্রশাসনের কাছে আমি ঘোর নিন্দা জানাই। প্রশাসন যেন এই বিষয়টা ভালোভাবে নেয়, নয়তো জনগণ কিন্তু এদেরকে ধরলে আর কিছু করার থাকবে না ভাই। এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন এই যে ধর্মকে অবমাননা করা বা ধর্মীয় প্রতিষ্ঠানে এরকম কুরুচিপূর্ণ কাজ করার জন্য যে আইনটা আছে, যে বিধানটা আছে, সেই বিধান অনুযায়ী তাদের আমি শাস্তির দাবি জানাচ্ছি ভাই। এটা কিন্তু স্বাভাবিকভাবে নিলে হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই। মুসলমানের যে মসজিদ হ্যাঁ, মসজিদের মডেলিংটা সুন্দর হইতেই পারে, তাই বলে আপনি একটা সর্বোচ্চ ছবি তুলতে পারেন। অথবা এই যে একজন মন্তব্য করলো যে আপনি গজলের সাথে মুখ মিলায়ও যদি একটা সিস্টেম করতেন, একটা ভিডিও বানাইতেন, এগুলা কিন্তু মেনে নেওয়ার মতো হইতো। কিন্তু গান করা, তারপরে যে নাচানাচি করা, এই যে হাত ধরে ঘোরানো, নারী কিন্তু বেপর্দা, পুরোপুরি বেপর্দা নারী। আবার এই যে চুমাচুমি করার বিষয়টা বা এটা স্বাভাবিকভাবে নেওয়ার মতো কোনো বিষয় না, এর ঘোর নিন্দা জানাই। আপনারা যে যেখানে আছেন এই ভিডিওটা শেয়ার করে দেন, এবং শেয়ার করার দ্বারা সর্বস্তরে পৌঁছায় দেন, সর্বস্তরের মানুষ যেন এটা দেখতে পারে, আর আইনের চোখে যেন ভিডিওটা পড়ে, আপনারা সেই ব্যবস্থা করেন। এটা কিন্তু স্বাভাবিকভাবে মেনে নিলে হবে না। হয়তো সে যেই কাজগুলো করছে, যে এই গর্হিত কাজটা করছে, হয়তো সে লাইভে এসে বা অন্য মাধ্যমে মাফ চাইতে পারে, বা এটা মাফ করার কিন্তু বিষয় না, এটা মসজিদকে অবমাননা করা। তো এর আগেও কিন্তু এই নিউজগুলো কিন্তু 2-1 দিনের না, এর আগেও কিন্তু কয়েক জায়গা বা কয়েকবার এই মডেল মসজিদে আপনার টিকটক করা নিয়ে বা ভিডিও বানানো নিয়ে, এগুলো নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছিল। এইগুলো নিয়ে তো অনেক আগের বিষয় না ভাই, এগুলো নিয়েও তো মানুষ শিক্ষা নিতে পারে, এগুলো কিন্তু ছেড়ে দেওয়ার কোনো বিষয় না। তাই আপনারা যেভাবে পারেন যেন এটা প্রশাসনের নজরে আসে, আর আমরা এর ঘোর নিন্দা জানাই এবং এর বিচারের দাবি চাই। আসসালামু আলাইকুম।